দর্শক, একটা খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। যুবলীগ নেতাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতন, পরে পুলিশের সোপর্দ। এই খবরগুলো আমার কাছে মানে নতুন না, পুরনো। কিন্তু ঘটনা হলো যে 5ই আগস্টের পর আজকে 2 মাস হয়ে গেল, বিপ্লবের পর 2 মাস পর এরকম খবর আপনাদের সামনে বলবো এটা আশা করিনি। এটা আওয়ামী লীগ আমলে অনেক এই ধরনের রিপোর্ট করেছি যে ছাত্রলীগ একে ওকে ধরে শিবির বিএনপি বানিয়ে পুলিশে দিত, তারপরে মামলা করে তারপর চালান দিয়ে দিত। ঠিক সেই কাজটি হচ্ছে এখন। তাহলে কি হলো জিনিসটা? এটা কি উচিত? আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত? একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে যে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে। নির্যাতনের ছবিটা হয়তো তারা এখানে প্রকাশ করেনি। ঠিক না, শুধু নির্যাতন না, অনেকগুলো ঘটনা ঘটেছে। রীতিমতো মারতে মারতে মেরে ফেলা হয়েছে। বগুড়া, খুলনা, বিভিন্ন জায়গায় হয়েছে। যদিও আমি বলবো না যে এটা খুব ব্যাপকভাবে হচ্ছে, কিন্তু তাৎক্ষণিকভাবে যদি এইগুলির ব্যাপারে যদি খুব কঠোর সাংগঠনিক এবং প্রশাসনিক ব্যবস্থা নেওয়া না হয়, এগুলো তো একদম বাড়তে থাকবে। এবং তখন ভাবমূর্তিটা কি হবে? আওয়ামী লীগ যেভাবে পার পেয়েছে, এখন মনে করার কোনো কারণ নেই যে সবাই এইভাবে পার পাবে। আওয়ামী লীগ ছিল একটা মাফিয়া শাসন, তার প্রশাসনে পুলিশের সমস্ত জায়গায় ছিল তার। এখন যে সংস্কার করা হচ্ছে তাতে তো সমস্ত বডি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। পুলিশ পুলিশের মতন কাজ করবে আইন অনুযায়ী, প্রশাসন প্রশাসনের মতন। তাই যদি হয় তাহলে তো এগুলি ছাড় পাবে না। তখন কি হবে? তখন প্রশাসন পুলিশের সাথে ক্ষমতায় যারাই থাক না কেন, বিএনপি হোক জামাত হোক, তাদের সাথে কনফ্লিক্ট হবে। তো কনফ্লিক্ট হলে কি হবে? তখন এগুলি ব্যাপকভাবে সামনে চলে আসবে এবং রাজনৈতিক দল বদনামের সম্মুখীন হবে। আর যদি কনফ্লিক্ট না হয় তাহলে বোঝা যাবে যে সে আওয়ামী লীগ যেভাবে প্রশাসনকে পুলিশকে নিজের মতন করে সাজিয়েছে, দলের মতন করে, ঠিক সেভাবেই হবে। দুইটার একটা হবে। প্রশাসন পুলিশ হয় দল হবে, না হলে রাষ্ট্র হবে। কোনটা চাই আমরা? আমরা চাই রাষ্ট্র হোক, যাতে সেই 15 বছরের আমরা সমালোচনা থেকে বের হয়ে আসতে পারি। কিন্তু সেটা তো হচ্ছে না। বগুড়ার তালতলিতে জাফরুল হাসান সুমন নামে যুবলীগের এক নেতাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর ও নির্যাতন করা হয়। পরে তাকে পুলিশের সোপর্দ করা হয়। বিএনপির কর্মীকে মারধরের মামলায় অজ্ঞাত পরিচয়ে আসামি হিসেবে তাকে পরে গ্রেপ্তার দেখানো হয়। ওই একই ধারা, যেখান থেকে আমরা মুক্তি পাচ্ছিলাম। রোববার রাতে তালতলি শহরের পশ্চিম মাথায় মুক্তিযোদ্ধা সড়কে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে জাফরুল হাসানকে মারধর করা হয়। ওই ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। জাফরুল হাসান তালতলি উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। তার বাবা মুসলিম আলী হাওলাদার তালতলি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার। মুসলিম আলী হাওলাদার অভিযোগ করেন, গতকাল রাত 8টার দিকে তালতলি শহরের উজ্জ্বল চত্বর থেকে মোটরসাইকেলে করে সুমন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তখন বিএনপি নেতা শহীদুল হকের ছেলে সহ আরো 7 থেকে 8 জন মারধর শুরু করেন। তারা তাকে শহীদুল ইসলামের বাড়ির সামনে নিয়ে যান। সেখানে তাকে বেধড়ক মারধর ও জুতা পেটা করা হয়। মারধরের সময় শহীদুল হক সেখানে উপস্থিত ছিলেন। উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপির লোকজন আমার ছেলেকে মারধর করেছে। শহীদুল হক তালতলি উপজেলা বিএনপির আহ্বায়ক। তিনি দাবি করেছেন জাফরুলকে মারধর করার সঙ্গে তিনি জড়িত। তিনি বলেন, 30 সেপ্টেম্বর বিএনপি 2 জন কর্মীকে হাতুড়ি পেটা করার সময় উপস্থিত ছিলেন। গতকাল রাতে আবার মারধরের প্রস্তুতি নিচ্ছিলেন। এই সময় জনতা তাকে ধরে পুলিশের সুপর্দ করে। যাদের হাতুড়ি পেটা করা হয়েছে তারা সুমনকে পুলিশে সুপর্দ করেছে। না, এগুলি হলো বাতচিত, এইগুলি করা যাবে না। এগুলি হলো পুলিশের ব্যাপার। যদি ওই সুমন অপরাধী হয়ে থাকে, মামলা করেন, পুলিশ এসে অ্যাকশন করুক। আপনারা ধরে নিয়ে বেঁধে নির্যাতন করবেন, পুলিশের সুপর্দ করবেন না, এই দায়িত্ব আপনাদের না। তাকে আটক করা, গ্রেপ্তার করা, এটা হলো পুলিশের দায়িত্ব। ওই ধরে নিয়ে পুলিশকে বলা যায় ইয়ে করা, পুলিশ সেই অনুযায়ী করবে, তাহলে তো সেই আগের আমলটা। আমরা অন্য আমল চাই, যে এই আমলে আইনের শাসন থাকবে। কারোর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ থাকলে সেই অনুযায়ী পুলিশ অ্যাকশন নেবে। পুলিশ অ্যাকশন নিলে পুলিশের বিরুদ্ধে তখন ব্যবস্থা নেওয়া হবে। সবই আইনগতভাবে হবে। কিন্তু কেউ দয়া করে নিজের হাতে
আইন তুলে নেবেন না। বারবার কিন্তু এটা বলা হচ্ছে। এই যে আমরা মিডিয়াতে প্রচার করছি, বলছি, এগুলি কিন্তু জনমত সংগঠিত হচ্ছে। ফলে আগামী দিনে যারা ক্ষমতায় আসবে তাদের জন্য কিন্তু পথটা খুব কঠিন। আওয়ামী লীগের মতন করে যদি কেউ মনে করে যে আমরা দেশ চালাবো, ভুল করবে, তারা ভুল করবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।